আজ আমরা শুনব এক রেলওয়ে গেটকিপারের নিজের মুখে বলা এক শিউরে ওঠার মতো অভিজ্ঞতার কথা। এই ঘটনাটা নেওয়া হয়েছে বাংলা ইউটিউব চ্যানেল প্রেতকথা থেকে। তাহলে চলুন সরাসরি গল্পে ঢোকা যাক। ঘটনাটা রবিন নামের একজনের। তার চাকরিটা ছিল এমন একটা জায়গায় যেটার পিছনে ছিল বলা যায় এক অন্ধকার আর কুখ্যাত ইতিহাস। তো গল্পের শুরুটা হচ্ছে পশ্চিমবঙ্গের পাশের একটা রাজ্যের এক বেশ প্রত্যন্ত রেলওয়ে ক্রসিং থেকে, আর এই জায়গাটা তার অস্বস্তিকর খ্যাতির জন্যই বেশি পরিচিত ছিল। এই ক্রসিংটাকে কেন অভিশপ্ত বা বিপজ্জনক বলা হতো তার পেছনে কিন্তু অনেকগুলো কারণ ছিল। মানে একদিকে ঘন জঙ্গল, এতটাই ঘন যে একটা বিপজ্জনক অন্ধ বাঘ তৈরি হয়েছিল। আবার এটা ছিল আত্মহত্যা করার জন্য একটা কুখ্যাত স্পট। তার ওপর বাইসন বা হাতির মতো বন্যপ্রাণীর উৎপাত ছিলই। সব মিলিয়ে অলৌকিক কিছু ঘটার আগেই কিন্তু জায়গাটার পরিবেশটা ছিল বেশ ভয়ের। এই পোস্টে ডিউটি করতেন মোট ৩ জন। একজন হলেন আমাদের গল্পকথক রবিন, তার সাথেই ছিল তারই সমবয়সী সায়ন, আর ছিলেন তাদের থেকে ৭ বছরের সিনিয়র বাপিদা। আর এই ৩ জনের ভাগ্যেই যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছিল ওই অভিশপ্ত জায়গাটার সাথে। ওরা নিজেদের মধ্যে একটা অদ্ভুত ডিউটি রুটিন তৈরি করে নিয়েছিল। মানে দুজন টানা ১০ দিন ১২ ঘন্টা করে ডিউটি করত, আর তৃতীয়জন তখন ১০ দিনের ছুটিতে বাড়ি যেত। আর এই রুটিনের জন্যই কিন্তু বেশিরভাগ সময় ওরা হয় একা থাকত, না হয় দুজন। আর এই একাঠিত্বই যেন ওই জায়গার ভয়টাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিত। তো এবার আসা যাক প্রথম সেই অদ্ভুত অভিজ্ঞতার কথায়। ঘটনাটা ঘটেছিল এমন এক রাতে যখন কোনো ট্রেন আসার কথাই ছিল না। রবিন প্রথম যে অদ্ভুত দৃশ্যটা দেখেছিল সেটা ছিল ৪ জন লোক। তারা দিব্যি রেললাইনের ওপর দিয়ে হেঁটে আসছিল। রবিন হুইসেল বাজিয়ে টর্চের আলো ফেলে কত সতর্ক করার চেষ্টা করল, কিন্তু তারা যেন পাত্তাই দিল না। মনে হচ্ছিল রবিন বলে কেউ যেন ওখানে দাঁড়িয়েই নেই। আর এরপর যা ঘটল সেটা আরও ভয়ঙ্কর। হঠাৎ করেই একটা ট্রেন তীব্র গতিতে হুইসেল বাজাতে বাজাতে এসে লোকগুলোর ওপর দিয়ে সোজা চলে গেল। রবিন তো ভয়ে আতঙ্কে ছুটে গেল জায়গাটা দেখতে, কিন্তু গিয়ে দেখল কিচ্ছু নেই, কেউ নেই। দুর্ঘটনার কোনো চিহ্ন পর্যন্ত নেই ট্র্যাকের ওপর। রহস্যটা কিন্তু এখানেই শেষ নয়, বরং আরও বাড়ল যখন স্টেশন মাস্টারের সাথে ওয়্যারলেসে কথা হলো। তিনি পরিষ্কার জানালেন যে ওই সময় কোনো ট্রেন যায়নি। শুধু তাই না, আগলে ৩০ মিনিট কোনো ট্রেন আসার কথাও ছিল না। তাহলে রবিন যেটা দেখল সেটা কি ছিল? একটা আস্ত ট্রেন উধাও হয়ে গেল। তবে শুধু ওই ভৌতিক ট্রেনই নয়, আরও একটা অদ্ভুত চরিত্রকে প্রায়ই দেখা যেত। একজন খোঁড়া লোক, বয়স ৫০-৫২ হবে। ঠিক ট্রেন আসার মুহূর্তে লোকটা উদয় হতো, আবার ট্রেন চলে গেলেই যেন হাওয়ায় মিলিয়ে যেত। রবিন পরিষ্কার দেখেছিল লোকটাকে ট্র্যাকের অন্যদিকে দাঁড়িয়ে থাকতে, কিন্তু ট্রেনটা পাস করতে যতটুকুন সময় লাগে ঠিক ততটুকুন সময়ের মধ্যেই লোকটা ভ্যানিশ, রাস্তা পুরো ফাঁকা। এই সব অদ্ভুত দৃশ্য তো ছিল শুধু শুরু। এরপর ভয়টা আরও বাড়তে শুরু করে। রহস্যময় দর্শন থেকে ব্যাপারটা এবার সরাসরি ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হয়। যেমন আরেকবার, এবার রবিন আর বাপিলা দুজনেই একসাথে দেখল এমন এক দৃশ্য যা দেখে ওদের রক্ত হিম হয়ে গিয়েছিল। ওরা দেখল দুটো বাচ্চা রেল লাইনের ওপর খেলা করছে, ঠিক ট্রেন আসার কিছুক্ষণ আগে। ট্রেনটা সোজা ওদের উপর দিয়ে চলে গেল, কিন্তু তারপর ট্র্যাকটা একেবারে খালি, কোনো চিহ্ন নেই। শুধু শোনা গেল বাচ্চাদের হাসির শব্দ। আর ওরা দেখল সেই বাচ্চা দুটোরই ক্ষতবিক্ষত ছায়ামূর্তি আবার খেলা শুরু করেছে। এতদিন ভয়টা ছিল শুধু রেললাইনের ওপর, কিন্তু এরপর উপদ্রবটা শুরু হলো ওদের থাকার কেবিনে। আর প্রথম ঘটনাটাই এতটাই ভয়ঙ্কর ছিল যে অভিজ্ঞ বাপিদা ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। জ্ঞান ফেরার পর বাপিদা যা বললেন সেটা শোনার মতো ছিল না। তিনি নাকি দেখেছিলেন সেই খোঁড়া ভূতটা ঘরের ভেতরে ঠিক তার পায়ের কাছে বসে আছে, আর একদৃষ্টে খুব লোভী একটা চোখে তাকিয়ে আছে তার পায়ের দিকে। ভাবা যায়, কিছুদিন পর ঠিক একই ঘটনা ঘটল রবিনের সাথে। সেও দেখল সেই একই মূর্তি তার পায়ের দিকে তাকিয়ে আছে, মুখটা থেতলে যাওয়া, আর সেই মুখ দিয়ে লালা ঝরছে। রবিনের মনে হয়েছিল যেন সত্তাটা তার পাটা ছিঁড়ে নিয়ে নিজের শরীরে জুড়ে নিতে চায়। এই ঘটনার পর বাপিদা আর এক মুহূর্ত ওখানে থাকেননি, চাকরি ছেড়েই চলে যান। আর এরপরই আসে সেই রাতটা, গল্পের ক্লাইম্যাক্স, ডিউটিতে রবিনের শেষ রাত, যে রাতটা তার জীবনটাকেই বদলে দিয়েছে। আসুন সেই রাতের ঘটনাটা একটু ধাপে ধাপে দেখি। রাত তখন ১টা, সিগন্যাল বাজল। রবিন আর সায়ন গেটে ডিউটিতে আছে।
হঠাৎই ট্র্যাকের অন্যদিকে সেই খোড়া ভূতটা হাজির হল। কিন্তু এবার একা নয়, তার পাশে এসে দাঁড়ালো আর একটা মূর্তি, রবিনের নিজের বাবার। এই দৃশ্য দেখে রবিন যেন ঘোরের মধ্যে চলে গেল। সে আসন্ন ট্রেনের কথা ভুলে গিয়ে বাবার দিকে এগিয়ে যেতে লাগল। ঠিক তখনই সায়ন ঝাঁপিয়ে পড়ে রবিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রবিনের জীবনটা বেঁচে যায়, কিন্তু তার একটা পা লাইনের ওপরই থেকে যায়। এই ভয়ঙ্কর দুর্ঘটনার পরই ওই অভিশপ্ত ক্রসিংয়ের আসল সত্যিটা সামনে আসতে শুরু করে। এক এক করে বেরিয়ে আসে সেই ইতিহাস যা এই সব ভৌতিক ঘটনার পেছনের কারণটা বুঝিয়ে দেয়। জানা গেল ওই বুড়ো ল্যাংড়া ভূতের আসল পরিচয়। সে আর কেউ নয়, ওই ক্রসিংয়েরই আগের গেটকিপার। ছোটবেলায় গাছ থেকে পড়ে তার পা ভেঙেছিল, সেই থেকেই খোঁড়া। আর 9 বছর আগে ঠিক ওই একই জায়গায় ট্রেনে কেটেই সে মারা যায়। শুধু তাই নয়, আরও অনেক কিছু জানা গেল। ওই যে ভৌতিক ট্রেন, সেটার বর্ণনা মিলে গেল বহু বছর আগে ওখানে লাইনচ্যুত হওয়া একটা ট্রেনের সাথে, যে দুর্ঘটনায় বহু লোক মারা গিয়েছিল। যেখানে ওই বাচ্চা দুটোকে খেলতে দেখা যেত, সেটা নাকি আসলে স্থানীয় মৃত শিশুদের কবর দেওয়ার জায়গা ছিল। আর রবিনের বাবা, তিনি তো আসেনি, ওটা ছিল মাহাজ একটা ফাঁদ। আসলে এই সব কিছুই ছিল ওই জায়গায় ঘটে যাওয়া মর্মান্তিক সব দুর্ঘটনার প্রতিধ্বনি। বর্তমানে অবশ্য ওই পুরনো লাইনটা পরিত্যক্ত। সবশেষে তাহলে প্রশ্নটা এটাই দাঁড়ায়, যেটা রবিন নিজেও করে গেছেন। ওই বুড়ো লোকটা কি সত্যি সত্যি রবিনের পাটা চেয়েছিল? একজন মানুষ যে সারা জীবন একটা পা নিয়ে কষ্ট পেয়েছে, তার অতৃপ্ত আত্মাকে চেয়েছিল একটা দুর্ঘটনা ঘটিয়ে তার পরের গেটকিপারের পাটা নিজের করে নিতে? এই প্রশ্নের উত্তর হয়তো আর কোনোদিনই জানা যাবে না।